না এটা পাট জ্বালাইছি এমন। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ব্লেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি সবসময় কৃষিমূলক ভিডিও প্রদান করে থাকি। যে সকল কৃষিকাজে আমি ইনভলভ বা আমি জড়িত, আমি নিজে উৎপাদন করি, তো ওই ধরনের কৃষিকাজের ভিডিও আপডেট আপনাদেরকে আমি প্রতিনিয়ত দেখাই। তারই ধারাবাহিকতায় এবার পাটের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। হ্যাঁ কিসে 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 সারে ফালান, দেখ ওই দেখ ওই দেখ আর গোটার রুপে নিয়ে ফালাইছে। ধরি ছড়ে হইব না, ছড়ে যদি না হয় তাহলে লই আর দুই একটা। যাক দেয়া কিন্তু বার দিয়া দিতেই ভাই কে গেছে গা। এক সাইডে জুয়েল কাকায় পাটজাক দিতে আছে আর আরেক সাইডে মনির কাকায় পাটের ভিতর বার দিতে আছে। এই কস্তুরি পাটের উপর দেওয়ার উদ্দেশ্য একটাই, এটা হলো যাতে করে পাটটা দ্রুত পচা যায়। যদি পাটটা দ্রুত পচে তাহলে যে পাটের যে আঁশ বহির্বিশ্বে যেটা প্রকাশিত, যে সোনালি বাংলার সোনালি আঁশ নামে পরিচিত, আঁশটা অনেকটা পুষ্ট হয়, সুন্দর হয়। আর নয়তোবা যদি রৌদ্র পায় তাহলে ওই ক্ষেত্রে আঁশের যে কালার বা আঁশের যে গুণগত মানটা নষ্ট হয়ে যায়। যাতে করে রৌদ্রে উপরের পাটটা নষ্ট না হয়ে যায়, মানে শুকায় না যায়। আর এই আবরণটা দিয়ে ডাইকা দিলে পাটটা যে পচনশীল, মূলত পাটের ভিতরে কস্তুরি বা উপরের এই আবরণটা দেওয়ার উদ্দেশ্য হইল পাটটা যে পচনের দরকার, কারণ পাটের যে আঁশটা, কারণ পাটের শরীর যদি না পচে তাহলে আঁশটা পুষ্ট হইব না। তো মূলত এখন এই কস্তুরি দিয়া পাটের শরীরটা ডাইকা দিতে আছে যাতে করে পাঁচটা পচতে সহজ হয়। কি কন মান্না ভাই? নায়ক মান্না ভাই। কিছুক্ষণ আগে বৃষ্টি গেছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তারই ভিতর শাহ আলম মামু ক্ষেত হাল চাষ করার জন্য ব্যস্ত। আর বিশেষ করে এই জমিতে আপনার ছিল মেস্তা পাট। তো মেস্তা পাট কাটার পরে যেহেতু জমিটা এখন খালি পড়ে আছে, তো এখন শাহ আলম মামু এই জমিতে হাল চাষ করতেছে। মূলত এখন শাহ আলম মামু হাল চাষ করার পরে আপনারা তো শাহ আলম মামুরে বৃষ্টির ভিতর ভিজায় ভিজায় কিলিগা ক্ষেত হাল চাষ করাইতেছি। এখন শাহ আলম মামুরে আমি যখন ডাক দিলাম তখন শাহ আলম মামা কইতাছে, কিন্তু তোরা কিন্তু মারুম, তুই আমার বৃষ্টিতে ভিজায় ভিজায় হাল চাষ করাইতেছস। যেহেতু বৃষ্টি পড়তেছে তুই আমার একটু রেস্ট দিলেও পারতি, এখন এরা দিয়া বৃষ্টির ভিতর কিলিয়া কাজ করাই, এটাও আমার অপরাধ। আচ্ছা কোন তো, যদি এই যে বৃষ্টি এই মুহূর্তে যে হইতেছে, ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতর যদি হাল চাষ করিয়া যদি এই জমিটা যদি পরিপূর্ণ প্রস্তুত করে না রাখি, তো ওই ক্ষেত্রে আমি তো পরবর্তীতে এখানে বীজতলা লাগাইতে পারবো না। যদি বীজতলা লাগাইতে নাই পারি তাহলে আর এই জমিটা আমার বসায় রাখা দরকার কি? এই জন্যই মামার এখন আর কি বৃষ্টির ভিতরে একটু কাজ করাইতেছি। মামা আমার প্রতি খুবই একটু ক্ষিপ্ত।
যেহেতু এখানে আপনারা দেখছেন যে আমি বীজতলা প্রস্তুত করে রাখছি, রেডি করে রাখছি। তো একদিকে বীজতলা আমার এখানে রেডি করা আছে, আর অপরদিকে ক্ষেত হাল চাষ করতেছে, আর আকাশেও মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির যেই পানি, ওই পানি দ্বারাই মূলত এই আমনের এই মৌসুমটা উঠানো হয়। এর ভিতর এক্সট্রা কোনো পানি খরচ করতে হয় না, যেহেতু যে একটা আছে ইরি মৌসুম। আপনার ইরি ধানটা যদি উৎপাদন করতে যাই তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার পানি দিতে হয় খেতে। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, তো বর্ষা মৌসুমের যে আমনটা, এটা আমনটা আপনার আল্লাহর দানীয় প্রাকৃতিক যে ঝড় বৃষ্টি আছে, ওই ঝড় বৃষ্টির পানি দ্বারাই ধান উৎপাদন করা যায়। তো যেমন এইদিকে আপনার বীজতলা আপনার প্রস্তুত, আর অপরদিকে শাহ আলম মামু ক্ষেত হাল চাষ করেও এই বীজতলা সঠিক উপযুক্ত যে একটা পরিস্থিতি মাঠের বা মাটির, তো ওই রকমই আর কি একটা প্রস্তুত করতেছে শাহ আলম মামুর ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করিয়া। তো এই বীজতলাই লাগানো হবে এখানে। আর এর আগে যে ভিডিওতে আপনারা দেখছেন যে বীজতলা লাগাইছি আপনার নিচু জমিতে, ওইখানে হলো আপনার 2 ফসল হয়, আর এইখানে হয়েছে আপনার 3 ফসল। তো সরিষা কাটার পরে পাট কাটার পরে আবার পুনরায় ধান, এটা হলো আপনার 3 ফসলি জমি। আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।